আসসালামু আলাইকুম। যে টিভি স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। ক্রিকেটের সকল খবরাখবর নিয়ে আমি যুক্ত আছি মোহাম্মদ সাকিব হোসেন। আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশ ইতিমধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছে এবং সিরিজ উইন করেছে। বিগত বেশ কয়েকটি সিরিজ খুব ভালোভাবে তারা ম্যাচ জিতেছে এবং সিরিজ জিতেছে। লিটন দাসের নেতৃত্বে খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছে লিটন দাস। ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। এই তার সাথে সাথে সিরিজটি উইন করেছে। খুব ভালোভাবে ম্যাচটি জিতেছে, মাত্র 13.4 ওভারে ম্যাচটি জিতেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে টসে জিতে আগে আয়ারল্যান্ড ব্যাটিং এ নামে এবং তারা পাওয়ার প্লেতে খুব ভালোভাবে ব্যাটিং করার পরেও তারা শেষ পর্যন্ত ১১৭ রান বেশি করতে পারে। ১১৮ রানের জবাবে বাংলাদেশ খুব ভালোভাবেই তাদের ব্যাটিং শেষ করে। মাত্র 2টি উইকেটের বিনিময়ে তারা ম্যাচ শেষ করেছে 13.4 ওভারে ১১৯ রান করেছে। বাংলাদেশ ইতিমধ্যে খুব ভালোভাবে কামব্যাক করেছে এবং সিরিজটি জয়লাভ করেছে। ২-১ ব্যবধানে সিরিজটি জয়লাভ করেছে বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ। এই ম্যাচটিতে যদি অ্যানালাইজ করতে চাই, খুব ভালোভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ দল। এখানে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইফ হাসান, আনবিলিভেবল। খুব ভালোভাবে তারা খেলেছে। এই ম্যাচটিতে যদি আমি একটা কথা বলতে চাই, যে তানজিদ হাসান তামিম খুব বড় ধরনের একটি game করেছে। বিশেষ করে এই ম্যাচটা যদি বলতে চাই, তানজিদ হাসান তামিম 5টি ক্যাচ একাই ধরেছে, যা বিশ্বে প্রথম। আপনারা জানেন সাইফ হাসান এক এক দিন এক এক অর্ডারে নামে। একদিন ওপেনিং, একদিন ওয়ান ডাউন, একদিন টু ডাউন, একদিন মিডল অর্ডার। আসলে টিম ম্যানেজমেন্ট কি করতে চাচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে কেউই জানে না। আসলে সাইফকে কি আমরা হারাতে যাচ্ছি কিনা এটাও বলার অপেক্ষা রাখে। কারণ সাইফ হাসানকে নিয়ে যে আমরা বলতে চাচ্ছি, সাইফ হাসান একটা প্লেয়ার, সে এশিয়া কাপে খুব ভালোভাবে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং অর্ডারে খুব ভালো খেলতো। তারপরে আপনি কি হলো, পরে সিরিজে তাকে নামানো হলো 3 নম্বরে, 4 নম্বরে, এক এক দিন এক এক জায়গায়। আসলে সাইফ হাসানকে নিয়ে যদি কিছু বলতে চাই, যে সাইফ হাসান একটি উদীয়মান প্লেয়ার বাংলাদেশের ক্রিকেটে। সাইফ হাসানকে যদি আমরা খুব ভালোভাবে যদি আহ, রাখি দলটাকে, সে ভালো কিছু দিতে পারবে। সাইফ হাসান, ওকে যদি আমার মতে বা বাংলাদেশে অনেকের মতে যদি ওপেনিং এ ট্রাই করানো হয়, অবশ্যই সে ভালো করবে। তার প্রমাণ সে এশিয়া কাপে দেখিয়েছে। তারপরেও আজকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আপনারা জানেন যে আহ, এই সাইফ হাসান 14 বলে 19 রান, 2টি চার ও একটি ছক্কা মারে।